আসসালামু আলাইকুম। আগামী এক সপ্তাহের মধ্যে এইচএসসি পরীক্ষা ২০২৪-এর নতুন রুটিন প্রকাশ করা হবে। তাহলে পরীক্ষাটা কবে হতে যাচ্ছে, শুধু কবে না কত তারিখে পরীক্ষাটা হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে তোমরা একদম মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে এবং রুটিনটা কত তারিখে প্রকাশ করা হবে এই বিষয়টাও তোমরা এই ভিডিওতে জানতে পারবা। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখো। রুটিনটা কীরকম হতে যাচ্ছে বা তোমাদের রুটিনের পরীক্ষাগুলো কীরকম গ্যাপ দিবে বা কতদিন পর পর আসলে পরীক্ষাগুলো হবে সেই বিষয় নিয়েও আমরা এই ভিডিওতে কথা বলবো, যেন তোমাদের পরীক্ষার প্রিপারেশন নিতে এবং কি পরীক্ষার যে প্রস্তুতিটা সেটাতে অনেক বেশি ইমপ্রুভ হয় বা ভালো হয়। তো চলো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই। তার আগে বলবো যে অবশ্যই মনোযোগ দিয়ে একটু ভিডিওটা সম্পূর্ণটা দেখবা, তাহলে সব কিছু ভালোভাবে বুঝতে পারবা। আমরা একদম হাতে কলমে তোমাদেরকে দেখাবো, ডেট সহকারে একদম প্রেডিক্ট করে দেখাবো। যারা এখনো পর্যন্ত ভিডিওটিতে লাইক করে দিও, চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে শিক্ষামূলক সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, দু একটা বন্ধুর কাছে ভিডিওটা শেয়ার করে দিবা। আচ্ছা, এটা নিউজটা প্রকাশ করা হয়েছে সমকাল থেকে। এখানে দেখো কি বলা হয়েছে, তারা একটু ফার্স্টে আমরা একটু দেখে নিই কি বলেছেন তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পরবর্তীতে বিভিন্ন থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় এইচএসসি ও সমান পরীক্ষার সময়সূচি আগামী এক সপ্তাহের মধ্যে দেয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ড। তোমরা জানো যে থানাতে আগুন লেগেছিল, যার কারণে প্রশ্নপত্র উত্তরপত্র পুড়ে গেছে। তো এখানে পরীক্ষা নেওয়ার আগে কিন্তু বেশ অনেকগুলো কাজ কিন্তু বাকি থাকে, অনেকগুলো কাজ কিন্তু বাকি রয়েছে অলরেডি। তো এখানে সময়সূচি দিলেই হবে না যে আগামী এক সপ্তাহের মধ্যে সময়সূচি দিয়ে দিবে এবং কি হচ্ছে পরীক্ষাটা নিয়ে নেবে। এখানে বাকি কাজগুলো রেডি না করে বা রেডি করার মতো যদি একদম ক্যাপাবিলিটি না থাকে, সেক্ষেত্রে রুটিনও দিতে দেওয়া যাবে না এবং কি হচ্ছে পরীক্ষাটাও নেওয়া যাবে না। তো এখানে যে সমকাল যেটা বলেছে এটাকে আসলে সম্ভব হবে কি না সেটা আমরা একটু জানবো। এখানে দেখো, রুটিন দেওয়ার আগে বা হচ্ছে পরীক্ষা নেওয়ার আগে কি কি কাজ করতে হবে সে কাজগুলো যদি আমি একটু সংক্ষেপে যদি বলি, প্রথমে হচ্ছে হলগুলো রেডি করতে হবে, পরীক্ষার যে প্রশ্নগুলো পুড়ে গেছে বা হচ্ছে নতুন করে প্রশ্ন হচ্ছে বানাতে হবে এবং সেই বানানো প্রশ্নগুলো বিজি প্রেসের মাধ্যমে এগুলো হচ্ছে প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার পরে তোমাদের যে হচ্ছে ওএমআর বা যেগুলো এগুলো হচ্ছে আবার হচ্ছে বানাতে হবে। সাথে হচ্ছে যারা পরীক্ষা নিয়ন্ত্রক হিসাবে ছিল, তারপর হচ্ছে সচিব ছিল, তাদেরও কিন্তু এখানে নিয়োগ দিতে হবে। তারপর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর এখানে পূর্ণ একদম হচ্ছে সক্রিয় হতে হবে। পরীক্ষা নেওয়ার যে হচ্ছে পরিকল্পনাটা সেটা তৈরি করতে হবে, করার পরে আসলে এখানে পরীক্ষাটা নেওয়া সম্ভব হবে। এতগুলো কাজ আসলে সব কিছু রেডি করা। আর আরেকটা বড় কারণ সেটা হচ্ছে এখনও পর্যন্ত সারা বাংলাদেশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এটা রিপোর্ট এখনও পর্যন্ত পাওয়া যায়নি। যদি পাওয়া যায় সেক্ষেত্রে আসলে এই কাজটা আরেকটু দ্রুততম সময়ের মধ্যে হবে। তো এখন এত কিছু করার জন্য তারা এক সপ্তাহের মধ্যে আসলে রুটিনটা তৈরি করা আমার কাছে যেটা মনে হয় পসিবল না। তো কবে হতে পারে বা কত তারিখে আসলে দিতে পারে এই রুটিনটা এবং কবে হবে এই পরীক্ষাটা সেটাও আমরা জানবো। এবং পরীক্ষার যদি রুটিনটা প্রকাশ করে আসলে কীরকম রুটিনটা হবে সেটাও এই ভিডিওতে তোমাদেরকে জানবো। আমরা একদম ক্যালেন্ডারের মাধ্যমে ডেটগুলো জানার চেষ্টা করব। তার আগে তোমাদেরকে হচ্ছে রুটিনটা কীরকম হতে যাচ্ছে বা তোমাদের যে পরীক্ষাটা হবে সে পরীক্ষার রুটিনে কীরকম গ্যাপ থাকবে সেটাও একটু তোমাদেরকে জানাচ্ছি। কারণ হচ্ছে যখন পরীক্ষা দিতে যাবা, পরীক্ষার আগে থেকে যদি প্রিপারেশন না থাকে, যদি ধরো কোনো একটা পরীক্ষাতে, যেমন এই যে এখানে আমরা যদি দেখি যে এটা হচ্ছে বুধবারে একটা পরীক্ষা হয়েছিল আর তারপর হচ্ছে বৃহস্পতিবারে দিয়েছে, এখানে 3 দিনের একটা গ্যাপ ছিল। কিন্তু এইবার যদি নতুন রুটিন তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু এতদিন গ্যাপ না দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। সর্বোচ্চ একদিন গ্যাপ থাকবে আর শুক্র শনিবারের কারণে হচ্ছে 2 দিনের গ্যাপ থাকতে পারে। তো 2 দিনের পরে যে পরীক্ষাটা হবে এটা অত্যন্ত হার্ড একটা পরীক্ষা হবে, রাখার চেষ্টা করবে, সে অনুযায়ী আসলে রুটিনটা সাজানোর চেষ্টা করবে। এটা হচ্ছে 11 তারিখ থেকে যে পরীক্ষাটা হয়েছিল সে পরীক্ষার আসলে রুটিনটা এটা। যাই হোক, এখানে আমরা যে রুটিনটা দেখছি সেই রুটিনের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে একদিন, তারপর হচ্ছে 2 দিনের গ্যাপ দেওয়া হয়েছে। তবে এইবার গ্যাপটা একটু কমিয়ে দিয়ে পরীক্ষাগুলো আর্লি নেওয়ার চেষ্টা করবো। তো এটা বলার কারণ হচ্ছে তোমরা অনেকে হচ্ছে আগের পরীক্ষাগুলোতে যেরকম প্রিপারেশন নিতে তার থেকে একটু ভালোভাবে প্রিপারেশনটা নিয়ে রাখতে হবে, যেন একদিনের যদি গ্যাপ পাওয়া যায় সেই একদিনের গ্যাপটাকেই যেন হচ্ছে ফুললি একদম রিভাইজটা দিয়ে পরের দিনের পরীক্ষাটার জন্য তোমরা প্রস্তুত হতে পারো। সেই রকমভাবে এখন থেকে প্রস্তুতি নিয়ে নিতে হবে। যাই হোক, এখন আমরা আসলে রুটিনটা হচ্ছে কবে দেবে, তারপর হচ্ছে পরীক্ষাটা কবে হবে সেটা আমরা একটু ক্যালেন্ডারের মাধ্যমে তোমাদেরকে একটু দেখাতে চাই। এখানে দেখো আগস্টের আজকে হচ্ছে 13 তারিখ, ঠিক আছে। তো এটা নিয়ে আরও আগে 2 দিন আগে হচ্ছে বিবৃতিটা দেওয়া হয়েছিল। যাই হোক, এখানে আমরা কিছু বিবৃতি দেখেছি যে 1 মাস পর হবে হচ্ছে এইচএসসি পরীক্ষা 2024। তো আমরা সেটা নিয়ে কথা বলবো। তার আগে রুটিনটা দেখি এক সপ্তাহের মধ্যে দেওয়া সম্ভব হবে কিনা। আসলে এক সপ্তাহের মধ্যে দেওয়া সম্ভব হবে না, আমরা আনুমানিক ধরতেছি যে 10 দিনের মধ্যে আসলে দিবে, 10 থেকে 12 দিন লাগতে পারে। সেই হিসাবে আগামী 25 তারিখ আমার কাছে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। 25 তারিখ বা হচ্ছে তোমার 25 থেকে 28 এরকম ধরো, বা 25 থেকে 27 তারিখের মধ্যে আসলে রুটিনটা দেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি
তারপর আর্লি দেয়, একদম যদি আর্লি দেয় সেক্ষেত্রে তোমার হচ্ছে 21-22 তারিখের মধ্যে দেওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। তার আগে আসলে দেওয়া কোনোভাবে সম্ভব না। তো এখন আসি যে আসলে পরীক্ষাটা কবে নেবে সেক্ষেত্রে হলে, ঠিক আছে। তো এখানে পরীক্ষাটা নেওয়ার জন্য তোমার হচ্ছে 1 মাস পরে কিন্তু আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে অলরেডি জানিয়েছে, যদি 1 মাস পরে হয় সেক্ষেত্রে আসলে সেপ্টেম্বর মাসের শেষের দিকে আসলে নেওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তারা কিন্তু 1 মাসের মধ্যে বলেনি, তারা বলছে এক মাস পর, 1 মাস পর বলেছে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখি সেক্ষেত্রে আসলে 25 তারিখ থেকে আমরা যদি শুরু করি, 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে পরীক্ষাটা নেওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। তো এখানে 25 তারিখ অথবা 26 তারিখের ভিতরে পরীক্ষাটা নেবে। যেমন ধরো 26 তারিখ পরীক্ষা নিলো, একদিন গ্যাপ দিয়ে তারপর হচ্ছে 28 তারিখ 29 তারিখে আরেকটা পরীক্ষা নিল, ঠিক আছে। তো আমার মনে হয় যে 25-26 এরকম হতে পারে, অথবা হচ্ছে 29-30 এরকম হতে পারে, ঠিক আছে। তো এটা আসলে আমরা হচ্ছে সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে আমরা এটা নির্ধারণ করতেছি, কিন্তু এটা আসলে এখনো পর্যন্ত ডেটটা দেয়নি। ডেট খুবই ইমিডিয়েটলি দিয়ে দিবে, কবে দিবে বা এটা নিয়ে কী ডিসিশন আসবে সেই নিয়ে তো আমরা অবশ্যই প্রতিনিয়ত আপডেটগুলো তোমাদের মাঝে শেয়ার করব। সঠিক আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের সাথে একটু কানেক্ট থাকবা। তোমরা আমাদের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবো তোমাদেরকে আমরা সঠিকভাবে গাইডলাইন দিতেছি কিনা বা হচ্ছে নিউজগুলো দিতেছি কিনা, সেই অনুযায়ী তোমরা হচ্ছে আমাদের সাথে কানেক্ট হতে পারো। যাই হোক, এখানে আমাদের হচ্ছে এটা প্রেডিক্ট যে এই যে আগামী 25 তারিখের মধ্যে রুটিন, আর পরীক্ষাটা নেওয়া হবে ধরো 26 তারিখ অথবা হচ্ছে ধরো 26 থেকে 30 তারিখের মধ্যে এই পরীক্ষাটা নেওয়ার সম্ভাবনা রয়েছে। তোমরা নিজেরাও কবে আসলে পরীক্ষাটা দিলে ভালো হবে সেটা নিয়ে কমেন্টে জানাতে পারো। আর যারা অটোপাস করছো তাহলে এই চিন্তা বাদ দিয়ে পড়াশোনার দিকে মনোযোগ দাও। তোমার সবার জন্য শুভকামনা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য দোয়া এবং ভালোবাসার ভিডিওটা শেষ করছি। আসসালামু আলাইকুম।